সারা দেশটা টন মারে কারা, মন মারে কারা, রাস্তা মারে কারা, খাল মারে কারা, বিজিএফ কার্ড মেরে খায় কারা, পঙ্গু ভাতা বেচে কারা, বয়স্ক ভাতা বেচে কারা, আরে ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খায় কারা, এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিয়ে খাইলো কারা, বাজারের 3টে পাকা পায়খানা খেয়ে ফেললো কারা? হাটাজারির হুজুর কথা কন না, চরমনের বিশ্বাস, কুশবাড়ির হুজুর, এদেশের কোনো হুজুর খাই নেই, তাহলে দেশটা হুজুররা খালো, এই কথা কেন কেন? এটা হলো ইমান নষ্টর লক্ষণ। গালি দিয়েছেন কারে? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর অ্যাসিস্ট্যান্টকে গালি দিয়েছেন। নবী পাক, আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন, নবী পাক তাকে অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন। আবার নবী পাক বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা, ইজা কি বলা হয়, হুজুর বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন সাধারণ মুসলমান, হিন্দুরা না, বুদ্ধরা না, খ্রিস্টানরা না, ইহুদিরা না, নাসারা না, কাফের মুশরিক না, খেয়াল করে না, ইমান ঠেকান, ইমান ঠেকান, ইমান ঠেকান। আমি হাদিস পড়ছি, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে পবিত্র করো। ছোট্ট ছোট্ট কথাই ইমান বেরোয় যায়। এই সব কথা ইমান যায়। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাবলীগে যাই, চরমনায় যাই, তাহাজ্জুদ পড়ি, ইশা করি, আওয়ামিন পড়ি, চাষ করি, কোরআন শরীফ পড়ি, জিকির করি, ফিকির করি, দান করি, খয়রাত করি, কুরবানি দেই, হজ করি, উমরা করি, তারপরে আরো কত তাওরি, এতটা আমার ইমান ঠেকাতে। একটু কথা কইছি, হুজুর একটু গালি দিছি, তাতে আমার ইমান শেষ। হ্যাঁ, ইমান শেষ, ইমান বেরোয় চলে গেছে। ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে, দেখছেন? বেলুন আছে না, বেলুনটা তো সিটে থাকে, ওর ভিতরে হাওয়া দিয়ে ভুলোয় না, হাওয়া দেওয়ার পরে পুরো ফুলে গেছে, পুরো ফুলে গেছে না, এই পুরো ফুলে গেছে, ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ, এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না, তাই না? সারা গা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে, বেলুনটা ফুলো ঠিক থাকে, তাই তো? এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনের সারা গা ছিঁড়ে যেতে হবে না? এক জায়গা কাটা দিয়ে একটু ফুটোরে দিলি তো সেটুক হাওয়া বাইরে, যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটটুক হাওয়া বেরোয় না, আর বাকিটা তো থাকে। হ্যাঁ, সব বেরোবে, সারা গা তো ভালো রয়েছে, বেলুনি সারা গা ভালো রয়েছে, এক জায়গায় একটু ফুটো হয়েছে, অটটুক বাতাস বেরোবে, অটটুক থাকতেই হবে, তাকি থাকে। ওই বেলুনির এক জায়গায় ফুটো এনে দিলে যাবার ওই জায়গাতে সব বাতাস ফুস করে বেরোয় চলে যায়। সারা গা ভালো থাকলে বেলুনির বাতাস থাকে না। সেম কোয়ালিটি নামাজ, রোজা, হজ, যাকাত, চুবি, দাড়ি, তাবলীগ, চরমনাই, মসজিদ, মাদ্রাসা সব আছে, এক জায়গায় দিয়ে ছোট্ট করে মারি দেন। হুজুররা সব টুপি চট, হুজুররা সব নুচ্চ, হুজুররা সব এই করে, হুজুররা দেশটা মারি খালো, আপনার ইমানের 12টা বাজে গেছে, ওই কোনা ফুটো হয়ে গেছে, বারে চলে গেছে, ইমান শেষ। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। হুজুর বলেন ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলছেন, আমি তো বুঝতে পারতেছি না কি দেখি করছি, সবাই শুনতেছেন বলে করছি, কব ইযা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, আমার বাপের বানাইনে কথা না, বিশ্বনবী বলেছেন। আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হারগিজ না গপ্তে তা না গপ্তে জিবরাইল, জিবরাইল হারগিজ না গপ্তে তা না গপ্তে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিবরাইলকে অর্ডার না দেয়, জিবরাইল ততক্ষণ নবী পাককে বলে না, আর জিবরাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না। নবী পাক অর্ডার করে, নবী পাক বলেছেন, আল্লাহ নবীকে বলতে বলেছেন, কি বলতে বলেছেন? উম্মতকে জানায় দেন ইজা আবগা, এই মৌলবীরা চলে যাস কা, এসো শুনবা কোনতে, কোন কিতাবে তালাশ করে পাতি 12টা বাজে যাবে, মোবাইল হাতে পেয়ে গেছো, আবার আইটি চলে যাচ্ছে, সহজ না। কয়দিন পর তো তোমাকে ওয়াজ করলো, কিন্তু পাগড়ি তো বান্ধা হয়ে গেছে। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, এদিক যখন মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। প্রত্যেকটা জাতি ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা জাতির সাময়িক সংখ্যাগরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে। ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে, আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে, আলেমদেরকে গালাগালি করে, আলেমদেরকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া 10 তলা বানাইয়া এর মধ্যে ঘুমাই রইছো। ওই নির্যাতিত মৌলবীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে, দিন ভরে টেলিফোন করছে, মালিক রিসিভ করে নাই, শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনের টেলিফোন নাম্বার 5টা, কয়টা? 24434, কত?
টু 4 4 3 4 টুতে একবার নক করছে, 4-এ একবার জোহরে নক করছে, 2-তে ফজর, 4-এ জোহর, আবার 4-এ আসর, 3-তে মাগরিব, আবার 4-এ ঈশা, আবার 4-এ ঈশা, 2 4 4 3 4 নম্বরে সারা দিন ভরে কল করছে। এই মজলুম হইয়া মাইর খাইয়া আল্লাহ আমলিগালারা মারে, বিএনপি আলারা আমাদেরকে মারে, জাতীয় পার্টি আমাদেরকে মারে, এইগুলো মাইর খাইয়া দিন ভরে কল করছে আল্লাহকে। আল্লাহ পাক একবারও রিসিভ করে নাই। রাত্রি যখন সব ঘুমায় গেছে মারা পার্টি, আর ওই সময় ওই বুজুর্গ উঠছে, ওইটা মালিকের কাছে কয় রব্বানা রব্বানা আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া ইজ্জিনা ওয়ালা তুদিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা ওয়া আতিরনা ওয়ালা তুতির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা কুজ আদাআনা ওয়া আদাআকা ওয়া আদাআদ-দ্বীন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিন মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। একটু জোরে বলেন আমিন। হুজুর শেষ রাত্রে ওইটা মামলা দিয়ে দেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়, আলা মুস্তাগফিরিন ফাআগফির ফাআগফিরা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুস্তাশফিন ফাউআফিয়া, আলা কাজা আলা কাজা। আরে কার কি সমস্যা দিন ভরে আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করলাম, আয় বান্দা উঠে আয়। আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে, আপনার এগেনস্ট ওই মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন, দিনে যারা ধরে জেলখানার মধ্যে জেলখানায় ঢুকাই দিয়েছেন, ওই জেলখানার মধ্যে থেকে মামলা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরব তখন ছুটতে পারবি না, এমন ধরা ধরব দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। এ ভাই, পাগলামি করে বিপদে পড়িস না। যারা পড়ছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হিদায়াত দিক, আল্লাহ তাদের বুঝ দান করুক, আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক। কিন্তু বাকি যারা আছে বিপদে পড়িও না, এই জায়গা হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। কিছু দ্বারার মন্ত্র জানো না, সাপের গালায় হাত দিও না। আমার সোনা যুবক যারা আছো, সাবধান থাকবা, সতর্ক থাকবা। নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে নেতা তো মরবেই মরবে, তুমিও মরবা। তোমার মার কোল খালি হবে, নেতা যায় তোমার মারে মা ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না। কথা বলেন ঠিক না? নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না, আল্লাহর গজবের মধ্যে পড়ো না। সাবধান থাকবা, সাবধান থাকবা। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে উপদেশ দাও। নাও ওখান থেকে পিছনের বহুত ঘটনা চলে গেছে, নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে। এখান থেকে উপদেশ গ্রহণ করো, শুধু ওয়াজ বিলাং শুনিয়ে এটি চলে যাও না। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। আদব তাজস্তে আজলুত পে এলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। দোয়া করো আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গশতাজ ফজলে রব। বেআদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার হইয়া যায়। ইবলিস বেয়াদবি করেছে, আল্লাহ তারে চিরবিতাড়িত করে দিয়েছে। আরে দুনিয়ায় থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি, আল্লাহর জমিনের উপর দিয়ে হাঁটবি। আর এই জমিনে থেকে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সাবধান থাকবি, সাবধান থাকবি। আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলিদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। কষ্ট হচ্ছে, বুঝ কি নেওয়া যাবে? যাবে। তবলিগ করে, একসাথে তবলিগ করি। আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে। তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি, তারা আলেম উলামাদের সাথে বেয়াদবি করে। আমি নিজ কালে শুনছি। আমার এই দিককার বাদ দেন, জবানরে কন্ট্রোল করেন। বহুদূর সরে চলে আসছে, আমি জায়গা মতো চলে যাব, আবার ব্যাক করব। আস্তে আস্তে জ্ঞান যেদিকে আইছি এই আবার জায়গার দিক চলে যাব। সংক্ষেপে মনে রাখবেন, বেয়াদবি করা যাবে, করবেন বেয়াদবি কখনো না। উলামায়ে কেরামের সাথে কেটেছে। আরে ভাই, আজকে ছোট্ট একটা তালবে আলিমরে দেখছেন, ছোট তালবে আলিম, চেহারা ভালো না, এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র, পোশাকও ভালো না। ওইটা যে বড় অলি সাইকুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা এটা তো তুমি জানো না। আজকে তার একটা চড় দিলে, থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে, তাহলে কিন্তু রায় তোবার হবে না, রায় তোবার হবে না, রায় তোবার হবে না। রাত্রে কই যে আল্লাহ আল্লাহ মানে সকাল বিকেল বেলা মারছে, আমি কিছু করতে পারি, আমরা দূরিতে যেই মাদ্রাসায় পড়ি আমারে বাজারের মধ্যে চড়াইছে। আল্লাহ একটু ধৈর্য ধর, সকালবেলা মাইকি খবর পাবি,
এই তালবে এলিমে চড়াইয়া মোটরসাইকেল বিশ্ব রোডে গেছে, ওই জায়গা যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ। ভোরবেলা ফজরের সময় মাইকে শুনতেছে শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুকের ছেলে নান্টু মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। শহীদ হয়েছে, কি হয়েছে তা আল্লাহ ভালো জানে। ওই মৌলবী শেষ রাত্রি মামলা দিয়েছে, আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিচ্ছে। আল্লাহর যুদ্ধতে আলাদা তীর তরবারি লাগে না, তোমার মোটরসাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ হয়ে দেয়।